হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের যে আজকের ভিডিওটা এটা মূলত আ একটা বলিউড সং নিয়ে এবং আপনারা অলরেডি ভিডিও শুরুতেই এটার ডেমো দেখে নিয়েছেন। সো আমি এটার একটা আ আ আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাচ্ছি কিভাবে এই গানটা আমি ক্রিয়েট করেছি। তো প্রথমত বলে রাখি এটা 88 BPM এ আছে এবং এর স্কেলটা হচ্ছে A মেজর। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কর্ড প্রোগ্রেশন। সো এখানে যতগুলো ইন্সট্রুমেন্ট আছে আমি জাস্ট আপনাদেরকে মিডি ফরম্যাটে আনমিক্সড অবস্থায় দেখাচ্ছি। এটা নিয়ে একটা আইডিয়া নিতে পারেন আপনারা। কিছু ইন্সট্রুমেন্ট এখানে দেখছি। নেক্সট আমরা ধীরে, ধীরে আরো ইন্সট্রুমেন্ট এখানে এড করে সেটাও করব। সো লেটস সি। সো এটা অ্যাকচুয়ালি অনেকটা মনে হচ্ছে যে ইডিএম প্ল্যাকি টাইপের কর্ড প্রোগ্রেশন, বাট এটা হচ্ছে এই অবস্থায় থাকবে না আপনারা যে অবস্থায় শুনছেন। এটা মিক্স করার পর অন্য অবস্থায় চলে যাবে। সো দেন আরেকটা কর্ড প্রোগ্রেশন এখানে আছে। এটা মূলত একটা প্যাড। এখন আপনারা হয়তো ভাবছেন যে আচ্ছা প্যাডের মধ্যে এরকম কেন? এটা তো আমরা সিঙ্গেল নোটে ইউজুয়ালি রাখলেই পারি। সো প্যাডের মধ্যে একটা মুভমেন্ট ক্রিয়েট করার জন্য জিনিসটা যেন একটানা না চলে, একটানা যেন একটা কনসিস্টেন্সি না থাকে, তাহলে ডায়নামিক্স থাকবে না। দ্যাটস ওয়াই এটাকে একটা মুভমেন্ট নিয়ে আসা। ওকে? সো এরপরে যে এলিমেন্টসটা ইউজ করা হয়েছে এখানে সেটা হচ্ছে এটা। এটা মূলত আ এটা মূলত কর্ড প্রোগ্রেশন ফলো করে না। এটা স্কেল ফলো করে একটা ড্রোন টাইপের, হ্যাঁ? এটাকে বলে। ড্রোন বলতে ওই ড্রোন না। মিউজিকের ভাষায় ড্রোন বলতে অন্য জিনিস বোঝায় অ্যাকচুয়ালি। আপনারা একটু ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন আসলে ড্রোন কি। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা পুরো স্ট্রিং এনসেম্বল সেকশন, যেটা মূলত নেক্সাস থেকেই করা আমার এটা। সো এটা শুধুমাত্র এই জায়গাটুকুতে আছে, থাকবে। আর তারপরে একটা শর্ট ভায়োলিন। এটা মূলত এই জায়গায় এরপরে আছে বেজ। অবভিয়াসলি বেজ তো নিচে আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের যদি রিদম সেকশনে দেখি, রিদম সেকশনে হচ্ছে এখানে কিক কিক অ্যান্ড ক্ল্যাপের একটা রিদম আছে ফার্স্ট। তারপরে একটা ঢোলকের, তারপরে এখানে একটা ফিলার আছে। তারপরে শেকার আছে। তারপরে আরেকটা তবলা আছে। সো এই সবগুলো একসাথে লেয়ারিং করা, হ্যাঁ? করলে মোটামুটি এরকম একটা সাউন্ড আসে। সো এগুলো ছিল বেসিক ইনস্ট্রুমেন্ট যেটা আমি মিডি ফরম্যাটে দেখালাম। এখন আরও কিছু ইনস্ট্রুমেন্ট পরবর্তীতে আমরা এখানে অ্যাড করেছিলাম। সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এই কম্পোজিশনের আমি যখন মিক্সিং করেছি মিডি পার্টে, একদম ফাইনাল আউটপুটে সেটা আপনাদের দেখা। সো দ্যাটস দ্য পার্ট। এটা হচ্ছে আমাদের ফাইনাল মিক্সিং আউটপুট। আর যেটা যেটা অ্যাড করা হয়েছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই। আমাদের তো এখানে হচ্ছে পিয়ানো কর্ড ছিল, সিম্পল কর্ড যেটা। তার সাথে সাথে এখানে গিটার লেয়ার করা আছে। 4 ধরনের গিটার আছে অ্যাকচুয়ালি। এগুলো সবগুলো, এই 3টাই মূলত হচ্ছে গিটার, ঠিক আছে? ওই কম্পোজিশনটা যেটা আগে দেখেছেন সেটার সাথে এগুলো জাস্ট অ্যাড করা। এখানে সব মিডি ফরম্যাটে ওয়েভ ফরম্যাটে করে নেওয়া। এখানে হচ্ছে সেই যে ড্রোনটার কথা বলছিলাম সেটা ছিল। তারপরে আমাদের পিয়ানোর কর্ড প্রোগ্রেশন, নিচে এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই সবগুলো পরে আসে
আচ্ছা, এগুলোর সাথে যেটা আরও অ্যাড হয় সেটা হচ্ছে যে ওই যে যেটা আপনাদের শোনালাম স্ট্রিং সেকশনটা আর মেলোডিটা। তো এইখানে অ্যারেঞ্জ করে নেওয়া আছে পুরোটাই, জাস্ট এখানে ওই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে গিটারটা অ্যাড করা আছে আর নিচের দিকে আমাদের বেস আর হচ্ছে অ্যাকুস্টিক গিটারও আছে, ঠিক আছে। এগুলো জাস্ট সাপোর্টিং রোলে আছে, এগুলো খুব বেশি ইম্প্যাক্ট করে না, বাট এগুলো জাস্ট, তবে এই প্রজেক্টটা মিক্সিং করা আছে, দ্যাটস ওয়াই এটা একটু বেটার শোনাবে ওটার তুলনায়। ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো ডাইনামিক্স কন্ট্রোল করা আছে, মোটামুটি ইকুয়ালাইজ করা আছে, ফুল মিক্সিং না বাট এটা বেসিক মিক্সিং করা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমি আপনাদের এখানে একটু শুনিয়ে দিচ্ছি সাউন্ডটা কেমন আসে। তো এটা এখানে আমি একটু নিজের কণ্ঠে গেয়েছিলাম, আমি ওইটা একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, জাস্ট একটা ডেমো ভোকাল, হ্যাঁ, জাস্ট একটু ট্রাই করেছিলাম আর কি গাওয়ার জন্য, তো এটা একটু আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, অ্যাকচুয়ালি অনেক রাতে এটা রেকর্ড করেছিলাম, খুব হাইতে, এই জন্য গাইতে পারিনি, একটু মানে ভয়েসটা একটু লোতে রেখে একটু চেপে চেপে গাওয়া লাগছে, দ্যাটস ওয়াই অতটা টিউনটা অত ভালো আসেনি, অতটা ওপেন আসেনি। আর এটা জাস্ট রেখেছিলাম, করেছিলাম জাস্ট অন্য একটা পারপাসে। সো আমরা এখানে আমার যে মেইন ভোকালটা আছে এটাই শুনে নিই। তো এটাকেই মানে ওই কম্পোজিশনটাকে জাস্ট ডিফারেন্ট পার্টে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড করে বা বাদ দিয়ে, হ্যাঁ, কর্ড প্রোগ্রেশন ফলো করে করে টোটালটা অ্যারেঞ্জ করা আছে অ্যাকচুয়ালি। এখানে শেষের দিকে এখানে আছে একটা আবার, আবার ওই কোরাস পার্টটা সেম, এখানে জাস্ট লিরিক্সটা সো কেমন লাগলো ভিডিওটা এবং এই প্রজেক্টটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কোনো যদি গানের রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করবো। এনিথিং ইউ ক্যান রিকোয়েস্ট এনিথিং। তারপরে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।